হাই গাইড, আমরা আবারও চলে এলাম বাপি টেলার্সে। তোমরা আমাকে বলেছো হাতা শেপ করা। এটা মোহরা দেখালাম। এখান থেকে 3 ইঞ্চি নিচে 7.5, 38 সাথে ছিল। এইবারে এইখান থেকে আমরা এবার শেপ করা আগে দেখে নেবো। এখানটা 12 মানে 12.5 আছে, আর এখানটা তার থেকে 3 ইঞ্চি কম থাকবে, মানে 9। এটা 3.5 ইঞ্চি কম আছে, 9 আছে। 3 বা 3.5 কম থাকবে। এক সাইডের বিপরীত সাইডে যদি 12.5 থাকে, তার বিপরীত সাইডে থাকবে 9 বা 9.5। এরকম সমান করে নিলাম। এইটা তোমরা সবসময় খেয়াল রাখবে শেপ করার আগে যেন 3 ইঞ্চি 3.5 ইঞ্চি কম থাকে, নাহলে কিন্তু বগলে কাপড় জমে যাবে। এবার দেখো, এই একটা পার্ট তুলে নিলাম, মাঝের পার্ট, আর এই মাঝের পার্ট, এর নিচের পার্টটা ছেড়ে রাখবো। এইটা এইভাবে ধরে এইভাবে হালকা করে উপর দিকটা হালকা করে মধ্যিখানটা 1 ইঞ্চি 2 সুতো ঢুকিয়ে আবার উল্টো দিকটা হালকা করে শেপ করলাম। দেখো, এই হচ্ছে শেপের কাপড়। এই আমাদের হাতা শেপ করা হয়েছে, দেখতে পাচ্ছ? হাতা এইভাবে শেপ করা হয়। তোমরা আমার ভিডিওগুলো ফলো করো, তোমরা ঘরে বসে সুন্দর ফিটিংস করতে পারবে এবং তোমাদের এক চান্সে ভালো ফিটিংসও হবে। আমি তোমাদের কাটাটা আগেই দেখিয়েছি, এবার জোড়াটা দেখাচ্ছি। দেখো, আমাদের এই 4টে পার্ট দেখো। এই 2 নম্বর, এইটা 1 নম্বর, এইটা 4 নম্বর, আর এইটা হচ্ছে 3 নম্বর। তোমরা দেখতে পাচ্ছ, এই 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। প্রথম কাজ হচ্ছে 3 নম্বরের টেকিং দেওয়া। টেকিংটা কত দেব? এইভাবে ভাঁজ করব। এই পাশ থেকে রাখবো 1 ইঞ্চি বা 1 ইঞ্চি 2 সুতো রাখলেও অসুবিধা কিছু নেই। আর লম্বায় উঠবো 3 ইঞ্চি। এই 3 ইঞ্চি উঠলাম। তোমরা আমার ভিডিওগুলো ফলো করলে, সাবস্ক্রাইব করো, লাইক করো। ভিডিওগুলো ফলো করলে তোমরা ঘরে বসে সুন্দর মতন ব্লাউজ সেলাই করতে পারবে। এবং আমার ছাত্রীরা বারবার করে বলেছো টেকিং দেওয়াটা তোমাদের খুব অসুবিধা হচ্ছে। আমি টেকিং দেওয়াটা ভালো করে দেখিয়ে দিলাম। এই দেখো টেকিং দেওয়াটা। আমি এটা আবারও দেখাচ্ছি। দেখো, এ পাশ থেকে 1 ইঞ্চি 2 সুতোয় দাগ দিয়েছি, আর এটা উঠবো 3 ইঞ্চি। 3 ইঞ্চির বেশি যেন না ওঠে, তাহলে একটা আনফিটিংস আসবে, ফিটিংসটা ভালো হবে না। এই দেখো, দুটো টেকিং দিয়ে দিলাম, ডবল সেলাই দেবো। আচ্ছা, এইবার এটাকে আমরা ডান দিক বাঁ দিক করে নিচ্ছি। দেখো, এই দেখো, এরকম মুখোমুখি, তাহলে এটা ডান দিক, এটা বাম দিক হয়ে গেল। এইবার এটাকে এরকম করে মিডিল করে, এর যে মিডিল অংশ আর এর যে মিডিল অংশ, দুটোকে এক জায়গায় করলাম, করে এরকম করে সেলাই করে দিচ্ছি। আর সেলাইয়ের সময় তোমরা বারবার 1 সুতো 2 সুতো করে সেলাই করছো, ওরম করলে কিন্তু ফেটে যাবে, ব্লাউজটা ফেসেও যাবে। তোমরা 3 সুতো করে সেলাই করবে, 1/2 ইঞ্চি থেকে 1 সুতো কম সেলাই করবে। দেখতে পাচ্ছ আমি কিরকম সেলাই করছি। দেখো, আমাদের ব্রা কাটিং ব্লাউজটা কত সুন্দর ফিনিশিং হয়েছে। দেখো, এবার এই বাড়তিটা সমান করে কেটে দিলাম। এই পাশেও বাড়তিটা সমান করে কেটে দেবো। কেটে দিলাম। দিয়ে যে পাশে গলা করা আছে, ভালো করে লক্ষ্য করো, যে পাশে গলা করা আছে সেদিকে 1 ইঞ্চি এখান থেকে ফিতে ধরে এই 1 ইঞ্চি একটা দাগ দিলাম। এই 1 ইঞ্চিটা রাউন্ড করে সেভ করে দেবো, কেননা এখানে 4 নম্বর পার্টটা বসবে। তাই 4 নম্বর পার্টে যেরকম রাউন্ড করা আছে সেরকম করে আমি রাউন্ড করে দিলাম। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ বাটিটা কত সুন্দর হয়েছে। দেখো, আবারও দেখাচ্ছি। দেখো, এরকম করে দেখে নেবো, দুটো যেন এরকম মুখোমুখি থাকে। তাহলে এটা হচ্ছে বাম দিক, এটা হচ্ছে ডান দিক। ডান দিক বাম দিকটা খেয়াল করবে, দুটো যেন একদিকে না হয়ে যায়। যে কাপড়ে উল্টো সোজা থাকে সেগুলো অসুবিধা হয় না, কিন্তু যেগুলো এক কালারের সেগুলোতে ডান দিক বাম দিক বেশিরভাগ সমস্যা হয়ে যায়। হয় দুটো বাম দিক, নাহলে দুটো ডান দিক হয়ে যায়। তাই তোমরা দুটো গলাকে একে অপরের বিপরীত সাইডে মিল করে নেবে সুন্দর করে। আমি যেরকম করে দেখাচ্ছি। দেখো, এরকম করে 3 সুতো করে সেলাই করবে। তোমরা সেলাইটা দেখতে পাচ্ছ। এই 3 সুতো সেলাই করলে করে এরকম করে উল্টিয়ে নেবে। নেওয়ার পরে এই যে বাড়তি কাপড়টা আছে সমান করে আমি কেটে দেবো। এই কেটে দিলাম, এই কেটে দিলাম। এবার টেকিং থেকে যেদিকে গলা কাটা আছে বাটির, সেই দিকে 1 ইঞ্চি সেভ করে দিলাম। দেওয়ার পরে এরকম মিল করে দেখে নেবো দুটো সমান আছে নাকি। একটু বড় আছে, তাহলে আমি আরেকটু কাটতে হবে আমাকে। এই দেখতে পাচ্ছ, কেটে দিলাম। এবার এটাকে মিল করব। এই এটা একটু ছোট হবে, 1 সুতো 2 সুতো, 1 সুতোরও কম ছোট হবে। ডান দিকটা ছোট হবে, কারণ ডান দিকটা চাপা বটি হবে, তো চাপা বটি হলে এমনিতে একটু বেড়ে যায়।
তাই জন্য 1 সুতোরও কম ছোট করে রাখবে একটুখানি। এই হয়ে গেল। এবার দেখো এই পার্টটার সঙ্গে আমি যেদিকে ভি মতন করা আছে, ভালো করে দেখো, এই যে ভি মতন করা আছে, এই ভি সাইডটায় আমি এই গলাটাকে রাখবো, এই গলাটাকে রাখবো। এই 3 সুতো করে সেলাই করবো। বারবার করে বলছি তোমরা 2 সুতো সেলাই করবে না, 3 সুতো করে সেলাই করবে। খুব সুন্দর সেলাই হবে এবং সেলাইটা মজবুত হবে। তোমরা 1 সুতো 2 সুতো সেলাই করলে পরবর্তীকালে ব্লাউজটা কাছাকাছি করার পর সুতো উঠে সাইড থেকে ফেসে যেতে পারে। আমরা এখানে প্রতিটা ব্লাউজ ইন্টারলক করি, সুতির ব্লাউজগুলো ইন্টারলক করে দিই। তোমরা যদি আরো ভালো করে কাজ শিখতে চাও, যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, তোমরা চলে এসো বাপি টেলার্সে, কাকদ্বীপ বীরেন্দ্র মার্কেট। আমার ফোন নাম্বারও দেওয়া আছে, তবু আমি মুখে বলে দিচ্ছি 9144237487। মুখে বলে দিলাম, আমি ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা যোগাযোগ করো। তোমরা নিজেরা দোকান করতে পারবে, সেইভাবে আমাদের এখানে কাজ শেখানো হয়। তোমরা স্বনির্ভরশীল হও, এটাই আমাদের সব থেকে মেন লক্ষ্য। তোমরা দেখতে পাচ্ছ আমার জোড়াটা, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, দেখো। এইবারে আমরা এই 4 নম্বরটি ইন্টারলক করার পর 2টো করে চাপ সেলাই দিয়ে দেবো, ঠিক আছে। এইটা হচ্ছে ডান দিক, দেখো নিজের ডান দিকে ফেলে দেখবে, ডান হাত ডান দিকে, এদিকে চাপা পটি হবে, মানে 2 ইঞ্চি পটি হবে। আমি আবার একটা জোড়া দেখাচ্ছি, দেখো বাম দিকেরটাও জোড়া দেখিয়ে দিচ্ছি তোমাদের। ডান দিকেরটা যে পাশ থেকে জোড়া হয়েছিল, বাম দিকেরটা বিপরীত সাইডে জোড়া হবে। ডান দিকটা গলার দিক থেকে কোমরের দিকে এসেছিল, এটা কোমরের দিক থেকে গলার দিকে যাবে। তোমরা আমার ভিডিওগুলো ফলো করো, তোমরা ঘরে বসে ব্লাউজ করতে পারবে। এবং আমার ছাত্রীরা যারা শিখেছো, তাদের অসুবিধা যদি হয়, তোমরা আমার ভিডিওটা ফলো করো, দরকার হয় বারবার স্টপ করে করে দেখো, তোমাদের জোড়াটা কোনো অসুবিধে হবে না। এই হয়ে গেল আমাদের 1 নম্বর 2 নম্বর 3 নম্বর জোড়া হয়ে গেল। এবারে দেখো যে দিকটা আমি সেভ করেছিলাম, এই সেভ দিকটা, মানে যেটা 5 আছে, সেইটা রাখবো এইদিকে, দেখতে পাচ্ছ। তাহলে তোমাদের সামনের পার্ট জোড়াটা নিশ্চয়ই আর অসুবিধা নেই। তোমরা আমাদের কমেন্টস করো, যদি কিছু লাগে আমরা দেব। দেখতে পাচ্ছ, এ দেখো এইটা আমার বাম দিক, এ দেখো এই বাম দিকে আমার বাম দিক, আর এটা আমার ডান দিকের, এই হচ্ছে ডান দিক। এই ডান দিক বাম দিক হয়ে গেল। এটাই হবে 3 ইঞ্চি পটি, এটা হবে 2 ইঞ্চি পটি, মানে বাম দিকে বাড়তি পটি 3 ইঞ্চি কাটা হবে, ডান দিকে চাপা পটি 2 ইঞ্চি কাটা হবে। তোমাদের এটা ক্লিয়ার হয়ে গেল, সামনের পার্ট জোড়া, বাড়তি পটি, চাপা পটি। এবং হাতাটা আগেই দেখিয়েছি, ব্যাক পার্টের টেকিংটাও দেখিয়েছি। তোমরা আমাকে লাইক করো, ফলো করো, তোমরা আরো কিছু পাবে।